সময় টিভিতে কর্মরত ৫ সংবাদকর্মীর চাকরিচ্যুতির ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। এরপরেই সময় টিভি অফিসিয়াল পেজ থেকে ৫ সাংবাদিক নিয়ে স্পষ্ট বার্তা দেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সেখানে তিনি বলেন, সময় টেলিভিশনের ৫ জন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য ও ষড়যন্ত্রমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। তিনি আরও জানান, প্রতিবেদনে এভাবে এসেছে যে ২৬ ডিসেম্বর বিবিসির একটি প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ১৫ জনের একটি দলসহ হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজনকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। চাকরিচ্যুত ৫ জন সাংবাদিকের অভিযোগ, গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনের ১০ জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। পুরো দেশবাসী জানে, ফ্যাসিবাদী হাসিনার নিকৃষ্ট মুখপাত্র হিসেবে বছরের পর বছর ধরে ফ্যাসিবাদের প্রোপাগান্ডা সেল হিসেবে কাজ করেছে বেসরকারি সময় টেলিভিশন। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল সিআরআই এর সাথে সমন্বয় করে তাদের জনবিরোধী অবস্থান নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক ও অসৎ সাংবাদিকতা করেছে এটির সাথে সংশ্লিষ্টরা। হাসনাত আব্দুল্লাহ তার অবস্থান সম্পর্কে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে, যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। দানব হাসিনার পতন ঘটিয়েছি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। এ সময় তিনি ৪টি দাবি উত্থাপন করেন। প্রথমত, সময় টেলিভিশনের যে ৫ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে আমার দূরতম সংশ্লিষ্টতা নেই। দ্বিতীয়ত, যারা প্রকৃতভাবে এই ষড়যন্ত্রে জড়িত তাদের চিহ্নিত করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তৃতীয়ত, সিটি গ্রুপের মালিক মিস্টার হাসান অসত্য তথ্য দিয়ে আমার চরিত্র হননের যে ষড়যন্ত্র করছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চতুর্থ সর্বশেষ, বিসিবির প্রতিবেদন প্রকাশের পর মিস্টার হাসান বারবার বিভিন্ন প্রতিবেদককে দিয়ে আমার সাথে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন, যেগুলো সপক্ষে আমার কাছে পরিষ্কার প্রমাণ রয়েছে। পাশাপাশি সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, এসব সাংবাদিকদের চাকরিচ্যুতির ব্যাপারে হাসনাত আব্দুল্লাহ বা অন্য কারো কোনো সংশ্লিষ্টতা নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই ৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সময় টেলিভিশন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।